আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সফট এবং ময়েস্ট চকলেট কেক। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি একটি মিক্সিং বোলের উপর চালি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 1 পাউন্ডের কেক বানাবো, তাই আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা চা চামচ খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার ভালোভাবে এগুলোকে ভালো করে চেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আরেকটি মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম। এবার এগুলোকে বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি ফোম তৈরি হয়। আমি বিটারের মিডিয়াম স্পিড দিয়ে বিট করেছি, আপনারাও মিডিয়াম স্পিডে বিট করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং আমি এগুলো এখানে ব্যবহার করব। আমি এগুলো বিট করার মাঝে মাঝে অল্প একটু করে দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। আপনারা চিনি গুঁড়ার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। চিনি দিলে হয় কি, বিট করার পরেও চিনি নিচে থেকে যায়, এতে করে কেক কিন্তু চুপসে যায়। আপনার চেষ্টা করবেন চিনি গুঁড়ো করে তারপর ব্যবহার করতে, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে। আপনারা বিট করতে করতে যখন দেখবেন ডিম ও চিনির মিশ্রণটি এই পথে চলে আসবে, তখন কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। পর্যায়ে আসলেই বুঝবেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার চেলে ডিমের মিশ্রণে দিয়ে দেবো। আমি আস্তে আস্তে 2বারে কিন্তু এগুলো ব্যবহার করবো, একবারে ব্যবহার করবো না। এতে করে কিন্তু মিক্স করতে খুবই সুবিধা হবে। মিক্স করার সময় খেয়াল রাখবেন খুবই আলতো হাতে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা ঠিক সেভাবে করবেন, না হলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আইসিং সুগার, এটা ফ্লেভারের জন্য। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু কেক থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাদা তেল বা রান্নার তেল। কেকটা যেন সফট এবং ময়েস্ট হয়, এই জন্য আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে কেকটি সফট ও ময়েস্ট হয়। এই টিপসটি কিন্তু কেউ বলে না, কারণ তারা চায় না আপনারা তাদের মতো করে কেক তৈরি করুন। যারা কেক বানাতে নতুন তারা এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন, এতে করে আপনাদের কেকটি কিন্তু খুবই সফট হবে ও পারফেক্ট হবে। আমার ডোটি কিন্তু একদম তৈরি, খেয়াল করুন কেমন হচ্ছে, ঠিক এমনটাই হবে। একটি মোল্ডে কাগজ দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবং তার উপর কেকের ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি কয়েকবার ট্যাপ করে নেব, 2-3বার মতো ট্যাপ করে নিয়ে নেব। ট্যাপ করলে ব্যাটারের ভিতর থাকা বাবলগুলো কিন্তু ফুটে যাবে, এতে করে কিন্তু কেকের ভিতর কোনো ধরনের ফাঁকা থাকবে না। অবশ্যই এটি করার চেষ্টা করবেন। এবার আমি ফ্রি হিট করে রাখা একটি প্যানের ভিতরে মোল্ডটি দিয়ে দিচ্ছি। এই পাত্রটি আমি 5 মিনিট আগে চুলে বসিয়ে নিচ্ছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব প্রায় 30 মিনিটের মতন। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। এক একটি কেক কিন্তু এক এক রকমভাবে সময় নেয়। এটা প্রায় 40 মিনিট পরে দেখুন আমার কেকটি কিন্তু একদম হয়ে গিয়েছে। যে পাত্রে ক্রিম তৈরি করবেন সেটি ও বিটারের স্টিক দুটি কমপক্ষে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি প্রায় 1 কাপের মতো। এখন আমি এগুলোকে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি পারফেক্ট ক্রিম তৈরি না হয়। আনুমানিক 5-6 মিনিট বিট করলে কিন্তু পারফেক্ট একটি ক্রিম তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটি কিন্তু সম্পূর্ণ রেডি। আমার 3 থেকে 4 মিনিট সময় লাগতেছে, আপনাদের একটু বেশিও লাগতে পারে। এবার আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এবার ভালোভাবে এগুলোকে একটু মিডিয়াম স্পিডে বিট করে নেব প্রায় 1 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটি কিন্তু একদম রেডি। আপনারা কীভাবে বুঝবেন কেকটি রেডি? একটি স্প্যাচুলার মাধ্যমে একটু ক্রিম উঠিয়ে নিলে যখন দেখবেন ক্রিমটি নিজে নিজে পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন ক্রিমটি রেডি। এবার আমি কেকটিকে মোল্ড আউট করে নিব। একটি স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে কেকটাকে মোল্ড থেকে আলগা করে নিব। এখন দেখবেন কি সুন্দরভাবে কেকটি বেরিয়ে আসবে। এতে করে কিন্তু কেকটি ভেঙে যাবে না, একদম পারফেক্টভাবে বের হবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আলতো হাতে কাগজগুলো উঠিয়ে নিব, খুব সাবধানে উঠাতে হবে। কেকটাকে উপর থেকে স্লাইস করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর হয়েছে। এবার আমি কেকটির মাঝখান দিয়ে আরেকটি স্লাইস করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কেকটি স্লাইস করা হয়ে গেছে। এবার আমি কেকটিকে ডেকোরেশন করে নিব। এবার কেকের বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে নিব, এতে করে কেকটি কিন্তু আর নড়বে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কি কারণে কাগজ দিয়েছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। প্রথম লেয়ারে আমি কিছুটা ক্রিম দিয়ে ভালোভাবে ভালোভাবে সেট করে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, এভাবে কিন্তু আপনাদেরও করতে হবে। এবার আমি দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিব।
খেয়াল রাখবেন চারবার যেন একদম সমান হয়। এবার আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা। একটি কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু প্রথম লেয়ারেও চিনি সুগারটা ব্যবহার করেছি। ভিডিওটি কেটে যাওয়ায় আমি আপনাদের দেখাতে পারিনি। আপনাদের কিন্তু অবশ্যই চিনি সুগারটা ব্যবহার করতে হবে। এবার আমি কেকের ফিনিশিংটা দিয়ে দেবো, খুবই আলতো হাতে করতে হবে কাজটি। দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু ফিনিশ দেওয়া হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন আমি কিভাবে করেছি, আপনারা কিন্তু এভাবে করতে হবে। এবার আমি আমার মন মতো ডিজাইন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিয়ে দিবেন। একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এবার আমি চারপাশ দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এটা দিলে এক ধরনের অন্যরকম ডিজাইন হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু সুন্দরের জন্য ফুল এঁকে দিচ্ছি চারপাশ দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, সবগুলো কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি কারণে নিচে কাগজটি দিয়েছিলাম। এই কাগজটি দিলে সুবিধা হয় যে চকের গানাশগুলো আর বোর্ডে লেগে থাকবে না, কাগজের উপরে পড়ে যাবে। কাগজটি সরিয়ে নিলে চকের গানাশগুলো আর থাকবে না, কেকটি দেখতে সুন্দর লাগবে। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে যেমন সুন্দর হয়েছে ভিতরে কিন্তু তেমনই পারফেক্ট। মাশাআল্লাহ। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরার সাথে চকলেট কেক রেসিপি। আজকে আমি আপনাদের খুব সহজে এটি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো। তো চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 5টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার বিটার দিকগুলোকে ভালো করে বিট করে একটি ফোম তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ফোম তৈরি করা কিন্তু হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া 2-3 বারে দিয়ে বা ফোমটির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। এবার বিট করতে করতে যখন দেখবেন এক পর্যায়ে যখন দেখবেন এমন হয়ে গেছে তখনই বুঝবেন বিট করা কিন্তু হয়ে গেছে। এবার বিটারটি অফ করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি 2-3 বারে দেবো, একসঙ্গে দেবো না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 চিমটি লবণ। ভালো করে এগুলোকে চেলে ওগুলোর সঙ্গে মিশিয়ে নিব। এবার বিটারের একটি কাঁটা দিয়ে ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিব। ভালো করে একদম আলতো হাতে মিশাবেন, নাহলে কিন্তু ভিতরে বাবল থেকে যাবে। এতে করে কিন্তু কেকটি ভালো হবে না। দিয়ে দিচ্ছি আধা পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভালো করে একসঙ্গে সবকিছু মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে থাকা সেই ময়দাগুলো একসঙ্গে মিশাতে মিশাতে যখন দেখবেন এমন হয়ে গেছে তখনই বুঝবেন কেক কেকের ডোটি একদম পুরো রেডি। দেখতে পাচ্ছেন আমার ডোটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমি বেক করে নিব। আমি 10 ইঞ্চির একটি মোল্ডে নিচে একটি পেপার দিয়ে তারপর তেল ব্রাশ করে নিচ্ছি এবং তার উপর দিয়ে ডোগুলো দিয়ে দিচ্ছি। ডোগুলো দিয়ে এবার কয়েকবার ট্যাপ করে নিব। ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি কখনো কোনো বাবল থাকে তাহলে সেগুলো ফুটে যাবে। এবার একটি কাঠির সাহায্যে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে দিব। এবার 5 মিনিট আগ থেকে প্রিহিট করে রাখা একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি মোল্ডটি। সেখানে একদিক দিয়ে কেক বেক হচ্ছে, আর একদিক দিয়ে আমি কেকের ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। এগুলোকে ভালো করে বিট করে নিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি। আমি সাদা ক্রিম কিছুটা রেখে দিয়েছি ডিজাইন দেওয়ার জন্য, আর কিছুটা ভিতরে চকলেট গানাশ দিয়ে একটি অন্যরকম ক্রিম তৈরি করে নিচ্ছি। এবার বিট করে নিচ্ছি ভালো মতন। দেখতে পাচ্ছেন চকলেট কালারের ক্রিম হয়েছে। এটা দিয়ে আমি আমার কেকের ফিনিশিং দিব। দেখতে পাচ্ছেন কেক হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে কেক। এবার ডেকোরেশন পালা। এবার উপরের উঁচু সাইডটা আমি রেখে দিব। এবার মাঝখান দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট, ভিতরে কত জালি জালি। এবার একটি টার্ন টেবিলের উপরে বোর্ড দিয়ে তার উপরে কেক দিয়ে দিচ্ছি চিনির শিরা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেই চকলেট ক্রিমগুলো ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার উপরে আগে থেকে
আর একটি স্লাইস দিয়ে দিচ্ছি কেকের, দিয়ে দিচ্ছি তার উপরে দিয়েও চিনির শিরা। এবার তার উপরে সেই ক্রিমগুলো দিয়ে ভালো মতন একটা ফিনিশিং দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ফিনিশিং দেওয়া শেষ। এবার ভিতরে কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ আমি কি জন্য দিয়েছি তা হয়তো একটু পরে আপনারা বুঝবেন। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি একটু ডিজাইন করে দিচ্ছি ব্রাশ দিয়ে। এবার 2D নজল দিয়ে একটি গোলাপ ফুল এঁকে দিচ্ছি। এই কাজটা কিন্তু সম্পূর্ণ আলতো হাতে করতে হবে। আশা করি এবার হয়তো বুঝেছেন আমি নিচে কি কারণে কাগজ দিয়েছিলাম। এবার আমি সাইড দিয়ে কিছু বর্ডার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুক। এবার তার উপরে আমি কিছু স্প্রিং বল দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এভাবে আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বার্থডে কেক। বাইরে থেকে আর কিনতে হবে না, বাড়িতেই একদম বানিয়ে নিতে পারেন। কেটেও দেখাচ্ছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই হয়েছে। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। খুব সহজে আপনাদের এই ভিডিওটি করে দেখেছি। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিও যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।